নমস্কার। হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে শুরু হচ্ছে বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা 2025। এই পৌষ মেলার জন্য শান্তিনিকেতন সহ গোটা রাজ্যবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে আগামীকাল অর্থাৎ 23শে ডিসেম্বর শুরু হচ্ছে পৌষ মেলা। এই পৌষ মেলা 6 দিন অর্থাৎ 28শে ডিসেম্বর অবধি চলবে। এই বছর মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে এই যে বাউল মঞ্চ। সেই বাউল মঞ্চ যেগুলো হচ্ছে আগের বার যেরকম ছিল তার থেকে অনেকটাই বড়, এবং ভেতরে যেটা মূল স্টেজ আছে সেটাকে কিন্তু আগের বারের থেকে অনেক বড় করা হয়েছে এবং তার রেনোভেশন হয়েছে এবং চারিপাশে আলপনা দেওয়া হয়েছে। তো আগামীকাল থেকে যে পৌষ মেলার যে বিনোদন মঞ্চের যে অনুষ্ঠানগুলো সেটা এখানেই অনুষ্ঠিত হবে এবং আগামী 6 দিন ধরে চলবে। তো সেই অনুষ্ঠানের যে সূচি সেটি আমি আমার ফেসবুক পেজে এবং বিভিন্ন জায়গায় স্প্রেড করে দিয়েছি, আপনারা সেইখানে গিয়ে সেটি দেখতে পারেন। এবছর মেলায় স্টল বুকিং হয়েছে পুরোটা অনলাইনে। তো আমরা যতদূর পর্যন্ত খবর পেয়েছি প্রায় 1700+ আনুমানিক স্টল এখানে আসতে চলেছে, এবং কিছু কিছু স্টল সম্পূর্ণ হয়ে গেছে এবং কিছু কিছু স্টল এখনও পর্যন্ত কাজ চলছে। বিভিন্ন রকমের প্রদর্শনী, কোম্পানির স্টল, এছাড়া শিশুবান্ধব কর্নার, জুটের বিভিন্ন জিনিস, এছাড়া হাতের তৈরি বিভিন্ন হাত পাখা, এগুলোও কিন্তু, এছাড়া আরও বিভিন্ন রকম জিনিস, এছাড়া খাবারের দোকান, এইরকম বিভিন্ন রকমের জিনিস দিয়ে মেলাটা কিন্তু এবছর অনেক আকর্ষণীয় হতে চলেছে। এবছর পৌষ মেলার নিরাপত্তা নিয়ে বীরভূম জেলা প্রশাসন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ কিন্তু সর্বদা তৎপর। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে এরকম ওয়াচ টাওয়ার এবং বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, এবং এছাড়া যে পৌষ মেলার পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা বজায় রাখতেও কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ সর্বদা তৎপর। তো আপনারা যারা শান্তিনিকেতনে আসছেন মেলা দেখতে, তারা কিন্তু এই পরিবেশ পরিচ্ছন্নতা ইত্যাদির দিকে কিন্তু নজর রাখবেন, কারণ শান্তিনিকেতন আমার আপনার সবার। আপনারা যারা আগামীকাল এই পৌষ মেলায় আসতে চলেছেন তারা কিন্তু অবশ্যই বীরভূম জেলা পুলিশের রুট ম্যাপ ফলো করে আসবেন, কারণ বিভিন্ন জায়গায় রেড জোন, ইয়েলো জোন এরকম করা আছে এবং কিছু কিছু জায়গায় নো পার্কিং করা হয়েছে। সুতরাং আপনারা যা 4 চাকা কিংবা বড় ভেহিকেল, বাস একমাত্র বিনয় ভবন পার্কিং করার ব্যবস্থা আছে। তো বীরভূম জেলা পুলিশ তাদের ফেসবুক পেজে রুট ম্যাপটি পোস্ট করে দিয়েছে এবং আমি আমার ফেসবুক পেজের সেই রুট ম্যাপটি পোস্ট করা আছে। অবশ্যই আপনারা কিন্তু সেই রুট ম্যাপ ফলো করে আমাদের এই শান্তিনিকেতন পৌষ মেলায় প্রবেশ করবেন। আর বীরভূম জেলা পুলিশ আরেকটি জিনিস করেছে, সেটা হচ্ছে এরকম একটা কিউআর কোড, যে কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা সমস্ত রকম পৌষ মেলার আপডেট এবং যানবাহন কোথায় নিয়ন্ত্রণ হচ্ছে, কোথায় পার্কিং হচ্ছে, সেগুলো কিন্তু তথ্য অবশ্যই পেয়ে যাবেন। তো আপনারা এটি ফলো করে অবশ্যই আগামীকাল থেকে বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলায় আসবেন। পৌষ মেলায় সবথেকে বেশি ভিড় থাকে এই রাইডিং সেকশনের এই রোডটাতে। তো আপনারা যখন আসবেন তখন আপনাদের নিজস্ব যে মোবাইল, পার্স এবং যাবতীয় জিনিসপত্র সেগুলি সাবধানে রাখবেন, এবং সন্দেহজনক কিছু দেখলে নিকটবর্তী যে পুলিশ ক্যাম্প আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনাদের যে ছোট ছোট বাচ্চা বা শিশু যাদেরকে নিয়ে আসবেন তাদেরকে অতি অবশ্যই সাবধানে রাখবেন। কেউ হারিয়ে গেলে বিশ্বভারতী অনুসন্ধান কেন্দ্র কিংবা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন।